শবে মেরাজের ফরজ নফল ইবাদত কোনো আমল আছে কিনা? জি না। শবে মেরাজের, ভালো করে বুঝুন, রজব মাস চলছে, শবে মেরাজ বলে কোনো রাতই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন কোন রাত্রে? কোরআন হাদিসে কোথাও নেই। মেরাজের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। মেরাজ কোন রাত্রে হয়েছিল এটাই তো কোরআন হাদিসে নেই। 27শে রজবে মেজাজ হয়েছিল এরকম কোনো কথা নেই। কাজেই মেরাজের রাত্রি পালন ইবাদত এটার কোনো ভিত্তি নেই। শবে বরাতের রাত যেটা আমরা বলি, মধ্য শাবানের রাত্রি, এই রাত্রির কথা হাদিসে আছে, এই রাত্রে আল্লাহ গুনাহ মাফ করেন আছে। তবে এই রাত্রি কোনো ইবাদতের নির্ধারিত পদ্ধতি নবীজি বলেননি। তাহাজ্জুদ পড়বে মানুষ, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, স্বাভাবিক। আমার একটা বই আছে, পড়তে পারেন। তবে শবে মেরাজ বলে কোনো নির্ধারিত রায়, এটাই কোরআন হাদিস, সাহাবীদের জীবন, তাবেঈনদের জীবন, চার ইমামের জীবনে প্রায় 1000 বছরের ভিতরে পাওয়া যায় না। গাছের মাছের কি কি জিনিস হারাম মাকরু সহি মতো জানতে, আসলে আমিও জানি না। আমাদের দেশে এগুলো বলে এটা সেটা। মাছের কোনো প্রবাহিত রক্ত নেই, কাদের রক্ত নেই হারাম, আর বাকি ময়লা বাদ দিলে সবই হালাল। আশেক শব্দটি কেন ব্যবহার করা যাবে না? প্রেম করো কথাটা কি বলা যাবে? আশেক কোরআন এবং হাদিসে মহব্বত শব্দটা ব্যবহার করা হয়েছে। মহব্বত এই আরবি শব্দ, এর বাংলা আরবি ইংরেজি হলো লাভ। বাংলায় প্রেম ভালোবাসা দুটোই বলা হয়। কেউ কেউ বলেন যে ভালোবাসা বলা যাবে, প্রেম বলা যাবে না। মাকে ভালোবাসি, প্রেম তো করি না, বউকে প্রেম করি। তবে এটা বাংলা ভাষায় পাওয়া যায় না। প্রেম, ঈশ্বর প্রেম, দেশ প্রেম, মাতৃপ্রেম, এই সবই আছে। এই জন্য প্রেম ভালোবাসা দুটোই বলা যাবে। এটা বাংলা ভাষার ব্যবহার থেকে নির্ধারিত করা যায় না। কিন্তু আরবি ভাষার ব্যবহার থেকে ইশক শব্দটা হলো জৈবিক প্রেম, মানুষে মানুষে প্রেম। আল্লাহ, রাসূল, বাবা মা এদের মহব্বতের কথা আসে, ইশকের কথা নেই। ইশক হলো নারী পুরুষের প্রেমের ক্ষেত্রে বলা হয়েছে। এই জন্য আশেকে রাসূল, আশেক এটা আসলে ভালো ব্যবহার না, সুন্নত ব্যবহার না। মুহিব, মহব্বত, ভালোবাসা এগুলো বলা ভালো। গোল পাঞ্জাবি পরা কি সুন্নত? কোন ধরনের পোশাক, কোন ধরনের পোশাকের মধ্যে কি সওয়াব আছে? আমার একটা বই আছে, পোশাক, পর্দা ও দেহসজ্জা, এটাতে বিস্তারিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকই অনুকরণ ও সুন্নত, এতে সওয়াব আছে। তবে এটা না করলে গুনাহ হবে, এটা আরেকটা স্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে আদেশ দেননি, না করলে আপত্তি করেননি, এটা করলে সওয়াব হয়। পোশাকে অনুকরণের সওয়াব আছে। সাহাবীদের থেকে জানা যায় সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকে অনুকরণ করতেন। আরবের মানুষ আরবের পোশাক পরতেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার হাতা যেমন ওরকম করে নিতেন, কাটা থাকলে কেটে নিতেন, ছিঁড়া থাকলে ছিঁড়ে নিতেন, কোনা ঝুলিয়ে পড়লে কোনা ঝুলিয়ে পড়তেন। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রং করে নিতেন ওই রং করে নিতেন। তো এই জন্য পোশাকি অনুকরণে সওয়াব নেই বা পোশাকে কোনো সুন্নত নেই, এই কথা ঠিক না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করার তাকিদ দেননি, কাজেই করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। দুটো জিনিস বুঝতে হবে। এই সওয়াব অর্জন করতে আমার তো একটা পোশাক পরতেই হবে। কাজে আমি সুন্নতি পোশাক পরলে আমার দুটো লাভ, আমার বিনা কষ্টে সওয়াব হচ্ছে, আমার ভিতরে ঈমান তাকওয়া পড়ছে, আমি 24 ঘন্টা সচেতন যে আমি মুসলমান, সুন্নতি পোশাক পরে আসছি, পাপের দিক তাকালে লজ্জা লাগে। কাজে আমার তাকওয়া বাড়ছে, ঈমান বাড়ছে, আমি বিনা কষ্টে অনেক সওয়াব পাচ্ছি। কেউ যদি সুন্নতি পোশাককে ঘৃণা অবজ্ঞা করেন, ঈমানের ক্ষতি হতে পারে। রাসূলুল্লাহ পড়েছেন, যেটাই করে থাকেন সেটা যত ছোট সুন্নতি হোক, পালন না করলে গুনাহ হয় না, অবজ্ঞা করলে গুনাহ হয়। অন্যদিকে কেউ গোল জামা পরেননি, তিনি হয়তো ছোট পাঞ্জাবি পরেছেন, গেঞ্জি পরেছেন, তার প্রতি কটাক্ষ করা এ সুন্নত মানেনি না। এইরকম কটাক্ষ একটু আগে যেটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না করলে আপত্তি করেছেন, সেটা হলো টাকনুর নিচে নেওয়া কাপড় পরা, অনেক সময় কড়া লাল পরলে আপত্তি করেছেন, বা কাফেরদের মতো করে পোশাক পরলে আপত্তি করেছেন, কিন্তু ছোটখাটো 19-20-এর জন্য কোনো আপত্তি করেননি। সম্মিলিত জোরে জিকির করা যদি বেদাত হয়, তাহলে লফজে সওয়াব হবে কিনা? এখানে দুটো সমস্যা আছে। আমরা যখন বলি যে সম্মিলিত জোরে জিকির বেদাত, তখন আমি তো বেদাত বলি না, বলি খেলাফে সুন্নত। আপনারা যেন না মারেন, মার খাওয়ার ভয়তে আর কি বলে চলে, সুন্নত না, নবীজি করেননি। তো বিষয় হলো, তখন লোকে বলে জোরে জিকির আছে, কেউ বলে জোরে জিকির তো নামাজেও করি আমরা।
জোরে জিকির আর সম্মিলিত সমস্বরে জোরে জিকির এক না। একজন মসজিদে জামাতে নিয়মিত তাহাজ্জুদ পড়ে, আপনি বললেন যে ভাই মসজিদে নিয়মিত জামাতে এভাবে তাহাজ্জুদ ঠিক না, বেদাত না, জায়েজ, মাকরুহ, সুন্নত না। সে বললে এই দেখো এই লোকটা তাহাজ্জুদ বিরোধী, আপনি তাহাজ্জুদের পক্ষে 100 দলিল নিয়ে আসলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাহাজ্জুদ পড়েছে, এর পক্ষে 10টা দলিল নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে তাহাজ্জুদ মাঝে মাঝে পড়েছেন, এর পক্ষে 10টা দলিল নিয়ে আসলেন। আপনি অকাট্য দলিল দিয়ে প্রমাণ করলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর ভুল। কথাকে বুঝতে পেরেছেন? গোলমালটা কথায় বুঝতে পেরেছেন? 3টে বিষয় আছে। তাহাজ্জুদের ফজিলত প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে সাঝে মসজিদে তাহাজ্জুদ পড়েছেন প্রমাণিত, মাঝে সাঝে 2-1 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে পড়েছেন, অর্থাৎ একা দাঁড়াইছেন, কেউ আসে পিছনে দাঁড়িয়ে গেছে। কিন্তু নিয়মিত মসজিদে জামাতে তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন পড়েননি। কাজেই মূল বেদাতটা হলো নিয়মিতটা। তাহাজ্জুদ ঘরে পড়লে উত্তম, মসজিদে পড়ায় দোষ নেই। মাঝে সাঝে বিনা ডাকাডাকিতে জামাত হয়ে গেলেও দোষ নেই। কিন্তু 3টে যখন একসাথে মিলে গেল, নিয়মিত মসজিদে তাহাজ্জুদ জামাতে হলে তখন ওটা বেদাতে পরিণত হলো। ঠিক তেমনই জিকির মনে মনে করতে হবে, মৃদু শব্দে করাতে দোষ নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিজের মতো নিজে শোনাতে দোষ নেই। তবে মনে রাখতে হবে আল্লাহ তাআলা কোরআন কারিমে জিকির শিখাইছেন, আযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল। তোমার রবের ভয়, ভীতি, ভক্তি, মহব্বত সহ মনে মনে মৃদু শব্দে জিকির করো। আপনি যখন এমপির সামনে, প্রধানমন্ত্রীর সামনে প্রধানমন্ত্রী ডাকেন, প্রধানমন্ত্রী এরকম ডাকেন তো নাকি ম্যাডাম, খুব আদব করে নরম করে ডাকেন। আমরা জিকির করছি মালিকের, তিনি কাছে, তিনি শুনছেন। আমার মনে মনে মৃদু শব্দে মহব্বতের সাথে করব। আল্লাহ শিখিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেটা করবো কেন? হ্যাঁ, মৃদু শব্দে দোষ নেই। অর্থাৎ আপনি শুনছেন, আপনার কানটা শুনছে, এরকম জিকিরের নিষেধ নেই। মনে মনে অথবা মৃদু শব্দে নিজের শোনার মতো করে। এখন আমরা অনেকগুলো মানুষ বসে বসে ফজরের পরে আসি মসজিদে, প্রত্যেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্রত্যেকের কথা পড়াতে একটু শব্দও শোনা যাচ্ছে। এটা একটা বৈধ সুন্নতের ভিতরের একটা পর্যায়। এখন আমরা মসজিদে আসছি সুন্নত সময়, ফজরের পরে আমরা ফজর থেকে এশা পর্যন্ত জিকির করব। কি করলাম? সবাই মিলে একসাথে এক টানে পড়লাম, এটা বেদাত পর্যায়ে চলে গেল। এখন এইটা যদি রেওয়াজ করে নিই, একা জিকির না করে সবসময় দলে করি, এটা আরো খারাপ হয়ে গেল। প্রশ্ন হলো লফজে সওয়াব পাবে যাবে কিনা। কেউ যদি এই খেলাফে সুন্নত পদ্ধতি হায়াতের ভিতরে সওয়াব কল্পনা না করে, তাহলে লফজে সওয়াব পাওয়া যেতে পারে। কিন্তু বিষয় হলো যারা এইভাবে করেন, তারা লফজে সুবহানাল্লাহর ভিতরে সওয়াব চানই না। তারা মনে করেন এইভাবে দলবদ্ধভাবে এইভাবে না করলে জিকির হলো না, কলব সাফ হলো না। কাজেই এটা আমাদের আস্তে আস্তে বাদ দিয়ে সুন্নতে যাওয়া দরকার। কাজী ইব্রাহিম বলেছে, পীর হক হওয়ার জন্য শর্ত হলো আগে পীরত্ব ছেড়ে দিতে হবে। আপনি কি একমত? না হলে তিনি কি ভুল শিক্ষা দিয়েছেন? আমার কাছে কোনো আলেমের নাম ধরে প্রশ্ন করবেন না। আমি আমার জ্ঞাত সারে এই 16 বছর বাংলাদেশে আসছি, এর আগেও সৌদি আরবে দাওয়াতের কাজ করছি আলহামদুলিল্লাহ। কখনো কোনো আলেমের নাম ধরে প্রশংসা করলে নাম ধরছি, সমালোচনা করলে কোনো আলেমের নাম ধরছি, আমার জ্ঞাত সারে মনে পড়ে না। আমরা কর্মের সমালোচনা করি। আর যদি নাম ধরে সমালোচনা করতে হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মতো তার প্রশংসা, তার সব ভালো কাজগুলো তুলে ধরতে হবে। এরপরে বলতে হবে যে কথাটা ভুল। কাজী ইব্রাহিম, আমি তাকে মহব্বত করি, খুব বড় আলেম, ভালো আলেম, যোগ্য আলেম, অনেক ভালো কথা বলেন। আমি কাউকে পয়গম্বর মনে করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। এমনকি সাহাবায়ে কেরামগণকে, 4 ইমামকে নবী মনে করি না। আপনারা করেন নাকি? তো একজন লোক অনেক ভালো কথা শিক্ষা দেয়, একটা দুটো ভুল হলে সে পৌঁছে দেয় নাকি? আমাদের ইমাম আবু হানিফা, যার নামে হানাফি মাযহাব, তার 7-এর ভিতরে 30টা মত আমরা মানি না। 7-এর ভিতরে 30টাই মানি না। আমাদের মাযহাবে কিন্তু তার 1/3 মসলা মানা হয় না। তো তার মানে কি তিনি পৌঁছে গেলেন নাকি? কথা হলো
প্রত্যেকেই তার বক্তব্য পেশ করার অধিকার আছে। হয়তো আমি যেভাবে বলে উনি সেভাবে বলবেন না। দ্বিতীয়ত, এই কথা যেটা বলেছেন পীর হক হতে গেলে পীরত্ব ছেড়ে দিতে হবে, এটা আমাদের সমাজে বাস্তবতা হলো পীর মুরিদের নামে শিরিক, কুফর, বেদাত, এলাহাদের ছাইলা। এর ভিতরে কিছু হক পীর, ভালো পীর আছেন, থাকবেন। আমরা সিস্টেমের বিরোধিতা করি না, সিস্টেমের বিরোধিতা করি না। মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা লেখাপড়া শেষ, তার মানে আলিয়া মাদ্রাসা সব বন্ধ করে দিতে হবে আমরা এখনো পর্যন্ত বলি না। বলি যে মাদ্রাসা পাঠ্যক্রম, কর্মসূচি পাল্টান, তাকওয়া তৈরির চেষ্টা করেন। একটা প্রতিষ্ঠানে, একটা সিস্টেমে অনেক ভুল ঢোকার পরও আমরা সংশোধনের কথা বলি, প্রতিষ্ঠান ভাঙার কথা বলি না। তবে কেউ বলতে পারে সিস্টেম ছেড়ে দিতে হবে, এটা তার ব্যাপার। মৌলানা মামুনুল হক একটি আর্টিকেল লিখেছেন, দিন প্রতিষ্ঠার জন্য কয়েকটি শর্তের মধ্যে প্রধান শর্ত বলেছেন সশস্ত্র জিহাদ হবে। আপনি কি একমত? না হলে কেন? আমি বই পড়িনি। দিন প্রতিষ্ঠার জন্য সশস্ত্র জিহাদ লাগে, কোরআন হাদিস পড়ে আমি এখনো জানিনি। দিন প্রতিষ্ঠা হয় দাওয়াতের মাধ্যমে, প্রতিষ্ঠিত দিন সংরক্ষিত হয় জিহাদের মাধ্যমে। জিহাদ করে রাসূলুল্লাহ সাল্লাম দিন প্রতিষ্ঠা করেননি। রাসূলুল্লাহ সাল্লাম দাওয়াতের মাধ্যমে মদিনায় দিন প্রতিষ্ঠার, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরে এই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে, ইমানদারদের ইমান আমল হেফাজত করতে তিনি আল্লাহ তাআলা জিহাদ মাশরু করেছেন। জিহাদের শর্ত হলো রাষ্ট্রপ্রধান, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন দুনিহি, রাষ্ট্রপ্রধানকে সামনে রেখে যুদ্ধ করতে হবে। কাজে দিন প্রতিষ্ঠা বলতে যদি রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তাহলে রাষ্ট্রের আগে তো জিহাদ হয় না, রাষ্ট্রের পরে জিহাদ হয়। আর যদি দিন প্রতিষ্ঠা বলতে রাষ্ট্র আছে, রাষ্ট্রপ্রধান আছে, দিন নেই, তাহলে রাষ্ট্রপ্রধানের আন্ডারে জিহাদ করা যাবে। বাকি আমার অপছন্দনীয় বই ইসলামের নামে জঙ্গিবাদ পড়ে দেখতে পারেন। আজ থেকে 60-70 বছর আগে আমাদের ঘরের পাশে 3-4 শতক জমির উপরে 4-5 জনের কবর দেওয়া হয়েছিল। বর্তমানে আমাদের বসবাসের জন্য কোনো জমি না থাকায় ওই জমির উপরে ঘর বা সবজি আবাদ করা যাবে কিনা? জি, যদি 60-70 বছর আগের কবরের উপরে করা যাবে, কোনো সমস্যা নেই, ওটা মাটি ধরতে হবে, যদি পরে আর কোনো কবর না হয়। পকেটে মেসওয়াক রেখে ফরজ সুন্নত নামাজের পূর্বে সামান্য দাঁত মেসওয়াক করা বা একামত দেওয়ার সময় সামান্য মেসওয়াক করা যায় কিনা, এটা সুন্নত কিনা? সাহাবীরা এটা করেছেন, কাজে আমরা এটাকে খারাপ বলতে পারবো না। সাহাবীরা কানে মেসওয়াক রাখতেন, নামাজ শুরুতে একটু দাঁত ঘষে নিতেন, এটা পাওয়া যায়। কাজে আমরা এটাকে খারাপ বলার কোনো সুযোগ নেই ভাই, অন্তত আমি পারবো না। তবে মেসওয়াক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মেসওয়াক করে কুলি করতেন, ওজুর সময় মেসওয়াক করতেন, এরকম পাওয়া যায়। এই জন্য কেউ যদি এইভাবে মেসওয়াক করে, এটাও সুন্নত আদায় হবে, সাহাবীরা করেছেন। তবে সবচেয়ে ভালো হলো ওজুর সাথে মেসওয়াক করে কুলি করে ফ্রেশ হয়ে গেলাম, মুখের ভিতর কোটোকাটা থাকলে পারে, আবার নামাজে ডিস্টার্বও হতে পারে। তবে এটা যেহেতু সাহাবীরা করেছেন, আমি এর সমালোচনা করতে পারবো না। মৃত মা বাবার জন্য কি করলে সওয়াব পাবে? যে আমি বলেছি, স্বামী স্ত্রী অর্থাৎ গর্ভ ভাড়া করে বাচ্চা দেওয়া হারাম। স্বামী স্ত্রী তাদের সবকিছু, তাদের শুধুমাত্র বাচ্চাটাকে ডিম্বাণু শুক্রাণু একত্রিত করে টেস্ট টিউবে রেখে এরপরে ওই মায়ের পেটে যদি দেওয়া দেয়, এটা বৈধ, টেস্ট টিউব বেবি যেটা বলে। যদি তাদের এটুকু ক্ষমতা না থাকে, কিছু ভাড়া করতে হয়, বাইরে থেকে নিতে, এটা সম্পূর্ণ হারাম, অবৈধ। আর এইরকম করে সন্তান নিলে এই সন্তান নিজের সন্তান হয় না, এটা ফালতু কাজ। জিকির করে বলা যাবে আল্লাহ, এই জিকির এবং সওয়াবটুকু রাসূলের রওজা মোবারকে ও মুসলিম নরনারী যারা কবরে আছে তাদের কবরে পৌঁছে দিও, জানাবেন। অর্থাৎ আমরা যেটা করি তাসবিহ তাহলিল জিকির, আল্লাহ আমাদের সওয়াবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সবাইকে পৌঁছে দিও। এখন মুশকিল হলো, আমাকে তো বিপদে ফেলে দিলেন। আমার চেষ্টা করি আমাদের কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমলের আলোকে হোক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈনগণ, আমাদের ইমামগণের ভিতরে কোথাও পাওয়া যায় না যে তারা কোনো নেক আমল বকশে দিয়েছেন এভাবে। এমনি সওয়াব যাবে, আমি দান করেছি বাপের জন্য চলে গেছে। আবার দোয়া করতে হয় যে আল্লাহ আমাদের এগুলো অমুকের বকশে দাও, এটা আমি কোনো সুন্নত দোয়ায় পাইনি, এমনকি সালফে সালেহিনের কোনো দোয়ার ভিতরে পাইনি। এজন্য যারা দীর্ঘদিন আমার সাথে আছেন, আমার এবং আমাদের ফুরফুরার যে বর্তমান পীর আব্দুল্লাহ মিশকাত সিদ্দিকী, তার দোয়ায় লক্ষ্য করবেন আমি সবসময় চেষ্টা করি আমরা এগুলো বলি না, আল্লাহ আমরা এই যে তাসবিহ তাহলিল করছি বা কোরআন শরীফ তেলাওয়াত করছি, সূরা ফাতিহা পড়ছি, এগুলো কবুল করো, এগুলোর ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করো, আমাদের পূর্বপুরুষদের মাফ করে দাও, তাদেরকে জাযায়ে খায়ের দাও, তাদের কবরকে প্রশস্ত করো, আমাদের যারা শিখিয়েছেন উম্মতের আজ নেককার আলেম ওলামা, তাদেরকে সাদাকায়ে জারিয়ার সওয়াব দাও, আমাদের পক্ষ থেকে তাদেরকে জাযায়ে খায়ের দাও। এগুলো সুন্নত দোয়া। অর্থাৎ আমি আমার পূর্বপুরুষ সকল মোমেনরার জন্য দোয়া করছি, আল্লাহ তাদের মাফ করো, আমার এইটা পৌঁছে দিতে হবে তাদের। আর আমি যদি বলি আল্লাহ তাদের মাফ করো, কিছু হবে না, এটা ভুল ধারণা। আল্লাহ কোরআন শিখিয়েছেন, আল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদের মাফ করো, আমাদের পূর্বে যত মুসলমান নরনারী মারা গেছে সবাইকে মাফ করে দাও। এই যে মাফ করে দাও, এই কথাটাই তো তার আমলনামায় সওয়াব হিসেবে জমা হয়ে যাবে। কাজেই আপনি বাবা মায়ের নিয়তে দান করবেন, এটা মনের নিয়তের সঙ্গে সঙ্গে চলে গেছে। আর দোয়ার সময় তাদের মাগফিরাত, রহমত ইত্যাদি দোয়া করবেন, এটাই হলো সুন্নত পদ্ধতি। নফল সিয়াম শুক্রবারে রাখার হুকুম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শুক্রবারে নফল সিয়াম রাখতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন জানেন? বেদাতের দরজা হলো আবেগ, ফজিলত দেখেই বেশি করতে মন চায়। এই জন্য প্রায় রাসূলুল্লাহ গিরে মেরেছেন। রমজানের ফজিলত একদিন আগে শুরু করবা, না যায় হারাম। রোজার ফজিলত একটু পোক্তা করবা, 10 মিনিট বাড়াবা, না যায় হারাম। ঠিক জায়গায় তোমার দায়িত্ব বেশি ইবাদত করা নয়, তোমার দায়িত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কমটুকু করা, বেশি করা না। শুক্রবারের অনেক ফজিলত, এই দিনে এত সওয়াব, সেত সওয়াব, এই দিনে দরুদ পড়লে সওয়াব। বান্দা চিন্তা করলো তাই তো, এই দিন আমি তাহলে রোজা রেখে দেব, বেশ সওয়াব না। শুধু শুক্রবার রোজা রাখবা না, অত যুক্তি কি আছে? দরকার নেই। শুক্রবারের রাতের ফজিলত বেশি, এই রাতে তোমরা সূরা কাহফ পড়বা, চিন্তা করলে এই রাতে তাহলে আমি 4 রাকাত তাহাজ্জুদ বেশি পড়ি। লা তাখুসু লাইলাতাল জুমআতি বিকিয়াম ওয়ালা ইয়াউমাল জুমআতি বিসিয়াম। জুমার রাতকে খাস করে কোনো তাহাজ্জুদ কিয়ামুল লাইল না ইবাদত করবে না, আর জুমার দিনে খাস করে কোনো রোজা রাখবে না। যেটুক মাসনুন ওইটুক করো, ওতেই তোমার 16 আনা জান্নাত হবে, বেশি দূর এগোনোর দরকার নেই। এই জন্য শুক্রবার, শুধু শুক্রবার রোজা রাখা, এটা হাদিসে নিষেধ আছে। নফল সিয়াম মাসের কোন কোন তারিখে এবং কি কি বারে রাখার ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। এই সকল প্রশ্ন আমলমুখী। প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে রাখার চেষ্টা করবেন। প্রতি মাসের আরবি মাসের 13, 14, 15 রাখবেন। এটাতেই ইনশাআল্লাহ আপনার পুরো সপ্তাহ এবং পুরো মাসের সওয়াব হয়ে যাবে। রুকু থেকে সেজদায় আগে হাঁটু না হাত রাখতে হবে? সহি কথা জানতে চাই। সহি কথা হলো আগে মাথা রাখবেন। এটা আমি বলছি না, আমাদের সৌদি আরবের ধর্মমন্ত্রী ছিলেন শেখ সালেহ শেখ, আমাদের মানে বড় ভাই পর্যায়ের ছিলেন, মাঝে মাঝে আমাদের এখানে আসতেন। তার ছোট ভাই আমাদের বন্ধু ছিল। তো ওনার দুরুস আছে অনেক, উনি এইটাই বলেছেন যে এই যে ঝগড়া ইন্টারনেটে সামেলায় পাওয়া যায়, আবু দাউদের ব্যাখ্যা, উনি বলছেন যে এই যে ঝগড়া, এখানে তৃতীয়টাই তাহলে করতে হবে, মাথাটা আগে দাও। বিষয় হলো হাদিসে বলা হচ্ছে যে তোমরা উটের মতো সেজদায় যেও না। উট যেমন করে তেমন করো না। উট কি করে সবাই জানে, উট আগে সামনের দুটো ভাঁজ করে, এরপরে পিছনেরটা করে, এরপরে আবার হাদিসে বলছে যে তোমরা আগে হাত দেবে পরে হাঁটবে। এই হাদিসটা একটা সহিহ হাদিস, সাংঘর্ষিক তথ্য। প্রথম বাক্য যেটা বলছে, দ্বিতীয় বাক্য তার ঠিক উল্টো বলছে। এর কারণটা কি?
প্রথম বাক্য বলছে উটের মতো করো না, পরের বাক্য বলছে ঠিক উটের মতো করার কথা। তো এটা নিয়ে মুহাদ্দিসিনদের অনেক কথা আছে, সাহাবী তাবেঈদের আমলের আলোকে সহি কথা হলো যে এ ব্যাপারে আপনি সেজদা করেছেন কিনা এটাই বড় কথা। আমার একটা দোষ আছে যেটা কারণে আমাকে মানুষ পছন্দ করে না। একজন আমার ফেসবুকে লিখে দিয়েছে, আর আপনার ভিতরে কিছু বেদাত আছে। একটা হলো আপনি মুনাজাত করেন, মেনে নিলাম, আশা হলো। আর একটা হলো আপনি বলেন যে এটাও হয় ওটাও হয়, আর দুটো কোনো দিন একটা হইতে হবে। তা আমি কি করব? আমার একটা প্রবলেম হলো যখন হাত দুই পক্ষের দলিল টলিল পড়ে আমি বেদিশা হয়ে যাই, দেখি এটাও সহি এটাও সহি, আমি বলি দুটোই সহি। কারণ দুটোই ভিতরেই সারবস্তব আছে। অনেক সাহাবী করেছেন, অনেক তাবেঈ করেছেন, আমি নিরপেক্ষভাবে বিচার করতে যেয়ে কোনোটাকে প্রাধান্য দিতে পারি না। তখন বলি দুটোই যেহেতু সহি দুটোই চলে, আর তখনই আমাকে লোকে অপছন্দ করে। তো এই জন্য ভাইরা, আমি যেটা বুঝি, আগে হাঁটু দেওয়ার ব্যাপারে কিছু হাদিস আছে। একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, সম্ভবত নাহা রাসূলুল্লাহ আনিল ইতিমাদি ফিস সালাহ, সালাতের ভিতরে ভর দিতে নিষেধ করেছে। এই ভরের ব্যাখ্যায় ওই হাদিসে একটা ব্যাখ্যা আসছে যে হাত আগে ভর দিয়ে যাওয়া বা হাতে ভর দিয়ে রুকু থেকে ওঠা, এই সেজদা থেকে ওঠা। শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যাটা জয়ীফ বলেছেন বা মুনকার বলেছেন, কিন্তু এটা ওই হাদিসের ব্যাখ্যায় আছে এবং এতেমাদ করতে যে নিষেধ করেছেন এটা সহিহ। তো সব মিলিয়ে উভয় পক্ষেরই হাদিস আছে। আগাগোড়া আমি আমার শেখ ইবনে জিবরিন সৌদি আরবের বড় শেখ ছিলেন, ওনার একটা শারহ মানে হাম্বলি ফিকহের একটা বড় বই শারহ জারাকশি, এটার উনি তাহকিক করে বের করছিলেন, এটার উপরে উনি ডক্টরেট করছিলেন। তো উনি এটা নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। উনি বলেছেন ইবনুল কাইয়্যিম একেবারে ধুইয়ে দিয়েছে একটা, কিন্তু আমরা ধুয়ে দিতে পারছি না। উভয় পক্ষের সাহাবী তাবেঈনদের অনেক আমল আছে, হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে, কাজে কোনো একটাই করতে হবে এটার কোনো জোরালো যুক্তি পাচ্ছি না। ব্যাংক এবং যে কোনো প্রকার এনজিও সংস্থায় চাকরি করা যায় আছে কিনা? এনজিও গুলো পুরোটাই কাবরিওয়ালা সুদি, সুদ ছাড়া তাদের আর কোনো কাজ নেই, এখানে চাকরি জায়েজ নয়। আর ব্যাংকগুলো প্রায় সবই সুদি। সুদি প্রতিষ্ঠানে চাকরি করাকে আমরা জায়েজ বলবো না, কেউ বাধ্য হয়ে করলে সে তার ব্যাপার। ছেলে মেয়ে যদি নেককার ও দিনদার হয় আর বাবা মা যদি নামাজি না হয়, তাহলে বাবা মা কি জান্নাতে যাবে? তাদের জন্য আল্লাহর কাছে কি বলে দোয়া করতে হবে? জি, কষ্টের প্রশ্ন। বাবা মা অনেকের নামাজ পড়েন না, নামাজ যে না পড়ে সে কি কাফের না কঠিন গুনাহগার মুসলমান? হাদিসের আলোকে এটা নিয়ে উলামায়ে কেরামের ভিতরে মতভেদ আছে। হাম্বলি মাযহাব এবং অনেক হাদিস বিশেষজ্ঞ বলেছেন যে নামাজ কাজা করলে সে কাফের, কিছু কিছু হাদিসের আলোকে। তবে ফকিনা হাদিস তাত্ত্বিকভাবে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ব্যাপক হাদিস এনে দেখিয়েছেন যে মুজাররাদ শুধু নামাজ না পড়লে তাকে কাফের বলা ঠিক না, নামাজ না পড়লেও যে মুমিন থাকে এর ব্যাপারে অনেকগুলো হাদিস নিয়ে এনেছেন। তবে নামাজকে অস্বীকার করলে সে কাফের। নামাজ পড়বো না, অস্বীকার বাদ দে, তাহলে সে কাফের। নামাজ পড়ে না, আলসেমি, আর পড়বা না বাবা, পড়তে বললে এনকার করে না, কিন্তু আলসেমি করে না পড়ে বদভ্যাসের কারণে পড়ে না, তাদেরকে মুমিন ধরার পক্ষে বেশ কিছু হাদিস আছে। বিশেষ করে আমাদের দেশে মানুষ নামাজের গুরুত্ব বোঝে না, তো এই জন্য বাবা মা নামাজ না পড়লেও নামাজ মানতেন, মাদ্রাসাতে পড়তেন, জুমা জামাত করতেন। এদের জন্য দোয়া করতে হবে, আশা করা যায় সন্তানের দোয়া তাদের কাজে লাগবে অবশ্যই ইনশাআল্লাহ। কোন এক আলেম বলেছেন ইমাম মালিক আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন। স্বপ্নে আল্লাহকে দেখা যায়, এখনো দেখা যায়। দুটো জিনিস বুঝবেন, যেদিন থেকে স্বপ্ন দিয়ে ইসলাম হয়েছে সেদিন থেকে ইসলাম মরে গেছে। আমাদের ইসলামের ভিত্তি ছিল কিসের উপরে? ওহীর উপরে। কিসের উপরে? কোরআনটা কি, হাদিসটা কি? ওহী। ওই হলো 100 ভাগ, আর স্বপ্ন হলো 100 ভাগের 70 ভাগ বা 48 ভাগের 1 ভাগ। যখন থেকে 48 ভাগের 1 ভাগের উপরে ইসলাম এসে, ইসলাম শেষ হয়ে গেছে। 2 নম্বর হলো ইমাম মালিক বেশি বড় বুজুর্গ না আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বড়?
উনারা তো কেউ বলে না যে তারা নবী আল্লাহকে স্বপ্নে দেখেছে। যেদিন থেকে সাহাবীদের বাদ দিয়ে পরবর্তী বুজুর্গদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, দলিল সেদিন থেকে ইসলাম শেষ হয়ে গেছে। আমাদের সামগ্রিক চেষ্টা একটাই, আপনারা যে যে দলে যে হুজুরের মুরিদ যে তরিকায় আছেন তাকে, আমাদের কথা একটাই, আপনারা মডেল হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা আমানু মাআহু সাহাবীদেরকে নেবেন, বাকিদেরকে ভালোবাসবেন, তাদের জন্য দোয়া করবেন। মডেল হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। এরপরে আপনারা যার যার দলে থাকেন, ভোট দেন, যা পারেন করেন। এইটুকু যদি হয় আমরা মনে করি আলহামদুলিল্লাহ একটা বড় কাজ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী আল্লাহকে স্বপ্নে দেখেছেন? নেই। আল্লাহকে স্বপ্নে দেখা যায়, কোনো কোরআন হাদিসের এটা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভিন্ন, তার কাছে তো ওহী আসতো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বপ্নে দেখেছেন এই ধরনের কোনো নেই। তবে রাআইতু রাব্বি ফি আহসানি সূরা একটা হাদিস আসছে, এটার বিভিন্ন ব্যাখ্যা আছে। তবে তিনি যদি রাসূল আল্লাহকে স্বপ্নে দেখেও থাকেন, এটা ওহী। যেমন মেরাজে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা এটা নিয়ে সাহাবীরা ইখতিলাফ করেছেন। আয়েশা বলেছেন দেখেননি, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং কোন কোন সাহাবী বলেছেন তিনি কলবের চোখ দিয়ে দেখেছেন। কিন্তু নবীজি যদি কলবের চোখ দিয়ে দেখেও থাকেন, তাহলে উম্মতের জন্য সেটার কোনো সুযোগ নেই। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছেন, ঠিক না? তার মানে কি প্রত্যেক ইহুদিই কথা বলে নাকি? নবীর মুজিজা কি উম্মতের দেওয়া হয় নাকি? না, এটা নবীর মুজিজা হতে পারে। এই জন্য আল্লাহ তাআলাকে দেখা যায় এটা যেমন ঠিক না, আল্লাহ দেখার ভিতরে কোনো ফজিলত আছে এটাও ঠিক না, বরং উল্টো। আল্লাহকে তো না দেখে বিশ্বাস করতে হবে, দেখলে তো আর ইমানই থাকলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন যাবে তখন তোমরা টয়লেটে যাবে, তখন তোমরা ঢিলা একটি করে ঢিলা নিয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা কি? না, এটা হাদিস না, এটা মানে একটা বানোয়াট কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পেশাব পায়খানায় গেলে যদি পানি না থাকে পাথর নেবে, তিনটে নেবে, একটার কথা বলেন, তিনটে নেওয়ার কথা বলেছেন। এই হাদিসের অর্থ হলো যদি পানি না থাকে তাহলে পরিচ্ছন্নতার জন্য পাথর টিস্যু কিছু নিয়ে, এবং সেটা তিনটের কথাই হাদিসে বলা হয়েছে বারবার, আমাদেরকে পরিচ্ছন্ন হতে হবে, এটা ফরজ পরিচ্ছন্নতা। পানি থাকলে পানির আগে কুলুপ ব্যবহার করা, ঢিলা ইত্যাদি ব্যবহার করা, এটা তেমন হাদিস পাওয়া যায় না। তবে ফুকাহায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন যে আগে ঢিলা কুলুপ ব্যবহার করে এরপরে পানি ব্যবহার করা। আমার স্ত্রীর মাসিক অনিয়মিত, এ ব্যাপারে পরামর্শ চাই। পরামর্শ কি ডাক্তারি না শরঈ? পরামর্শ হলো মসলা জেনে নেবেন, ঠিক সেই নিয়ম সময়ে তিনি নামাজ বাদ দেবেন, বাকি সময়ে ইবাদত করবেন। হযরত আলী বলেছেন, আমি আল্লাহকে দেখি, যে আল্লাহকে দেখি না সে আল্লাহর ইবাদত করি না। এটা আলী বলেননি, শয়তান আলীর নামে বানিয়েছে। আর যে আল্লাহকে দেখি সে আল্লাহর ইবাদত করলে আর ইবাদত হয় না। আল্লাহ কোরআনের প্রথমেই বলেছে, আল্লাযীনা হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। কাজেই যে আল্লাহকে দেখে ইবাদত করে সে তার ইবাদত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাও, এমন করে বলবে যেন তুমি দেখছো। সত্যি দেখলে আর তার ইবাদত হবে না। এটা হলো শয়তানদের কথা। দাড়ি ছাড়া ছেলেরা নাকি মেয়েদের সাথে সামঞ্জস্য মিল, এই কথাটি সম্পর্কে কোরআন হাদিস থেকে জানিয়ে দিলে বাধিত হব। এটা কোরআন হাদিস দরকার কি? দাড়ি আমরা কেন চাচ্ছি? মেয়েদের মতো হওয়ার জন্যই তো, যেন আমাদের দেখতে ঠিক রমণীয় রমণীয় লাগে। দাড়ি হলো পুরুষ বোঝায়, এটা খুব সিম্পল কথা। আর দাড়িহীন রাখলে রমণীয় রমণীয় মনে হয়। এই রমণীয় হওয়ার জন্যই তো দাড়ি কাটা, যেন আমাকে রমণী রমণী লাগে। এক জুমার বক্তব্য দিল একজন, আর একজন খুতবা দিল, আর বক্তব্য দিয়েছে নামাজ পড়ালো, তাহলে কোনো অসুবিধা হবে কি?
অর্থাৎ একজন বয়ান করলেন, এরপরে একজন খুতবা দিলেন, আর আবার একজন নামাজ পড়লেন, নামাজ হয়ে যাবে, এটা উচিত নয়, অনুচিত। কোন সময় রুকুতে যাওয়ার সময় লুঙ্গি টাকনুর নিচে চলে যায়, তাহলে কি কোনো সমস্যা? না, টাকনুর উপরে পরবেন, রুকুতে গেলে তো এমনি যাবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খোলা লুঙ্গি পরতেন, লুঙ্গির সামনের কোনা নিচে নেমে যেত। লুঙ্গি পরবেন উঁচু করে, অনিচ্ছাকৃত কখনো নেমে গেলে, খিদে লেগেছে নেমে গেছে, অথবা এক কোনা নেমে গেছে, এগুলোতে কোনো দোষ নেই। একটি মশা কুয়ায় পড়ে মরল, কিন্তু পানি নাপাক হলো না। আর একটি মশা পায়ে মরল এবং পানি নাপাক হলো, হ্যাঁ, এবং পা নাপাক হয়ে গেল। কারণটা কি? না, মশার রক্তে পা নাপাক হয়, আমি তো মশলা জানি না, এটা আজকে শুনলাম। মশার রক্ত নাপাক, মশার প্রবাহিত রক্ত নেই, কাজে মশার রক্ত গায়ে বা কাপড়ে রাখলে কাপড় নাপাক হয়, আমার এই মশলা জানা নেই। আমার মনে হয় শরীয়তের একটাই সমাধান, যে পানি কোনো অবস্থায় নাপাক হবে না। আর কারণ মশা খুব ছোট প্রাণী, আপনি যত কারণে বলেছেন কোনোটার দরকার নেই। মশা বললে কোনো কিছুই নাপাক হয় না, শরীরও নাপাক হয় না, পানও নাপাক হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করতেন রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, এবং ফরজ 4 রাকাতে 2 রাকাতের পর ওঠার সময় হাত বাঁধার আগে 2 হাত উঁচু করতেন। এটা সহিহ বুখারী শরীফের এত নম্বর হাদিস আছে। এটার ব্যাপারে আপনার মন্তব্য কি? আমারও মন্তব্য এটা সহিহ হাদিস, তবে আরো সহিহ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাজদার মাঝখানেও হাত তুলতেন, রুকু থেকে ওঠার সময় একবার তুলতেন, সাজদার সময় যাওয়ার একবার তুলতেন, প্রত্যেক ওঠা বসাই তুলতেন। এগুলো সহিহ হাদিস, কিন্তু এগুলো মুস্তাহাব। আবার একবার তুলতেন, এটাও সহিহ হাদিস। কেউ একবার তোলে, তাও একটা সহিহ হাদিস। কেউ 3 বার তোলে, তারাও একটা সহিহ হাদিস। কেউ 5 বার তোলেন, তারাও একটা সহিহ হাদিস। কেউ প্রতি নড়াচড়ায় তোলেন, এটাও সহিহ হাদিস। যে কোনো সহিহ হাদিসকে সহিহ বলে মেনে নেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মেনে নেওয়ার জন্য জরুরি। কোন সহিহ হাদিসকে ঘুরিয়ে ফিরিয়ে এনকার করা মানে নবীর সুন্নতকে এনকার করা। যেমন কেউ বলেন একবার তোলার হাদিস সহিহ না, অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ নাউজুবিল্লাহ না বুঝে বলেছেন, উনি ভুল করেছেন। আমাকে চট্টগ্রামে গেছি, এক ভাই বলছেন যে স্যার একটা কথা আমাকে বলেন, ইসলাম কি একটা না 4টি? আমি বুঝেছি উনি কি বলছেন আর কি। তা বললাম যে ভাই আপনি কি থিওরি বলছেন না প্র্যাকটিক্যাল বলছেন? প্র্যাকটিক্যালে তো আমরা হাদিসে পাই যে একটা ব্যাপারে রাসূলুল্লাহ 2-3 রকমের আমল আছে। তিনি বলেন সেক্ষেত্রে যারা রাসূলুল্লাহ সাল্লামের বেশি কাছের সাহাবী তাদেরটা আমরা নেব। তাই বললাম কি এটাই কি হাদিস এনকার না? একটা হাদিস সনদগত সহিহ, সাহাবী বন্ধ সহিহ, আমি হাদিসটা সাহাবীর দোষ দিয়ে আর নিলাম না, তাহলে তো এটা সহিহ হাদিস এনকার করা হলো, অমান্য করা হলো। এটাই তো মাযহাবের মাধ্যমে যে দূরত্ব তৈরি হয়েছে, এই কারণে ইমামরা দূরত্ব তৈরি করেননি, তারা শুধু এটুকু করেছেন যে এই সাহাবী নবীজির সাথে বেশি থাকতেন, কাজে এইটা আমরা উত্তম মনে করলাম, ওটাও করতে পারি। আমরা উত্তমটাকে ফরজ বানাইছি, এরপরে এখন আবার বলছি যে সব বাতিল, আমি যেটা বুঝি সেইটি। আলে হাদিসের উদার হওয়া দরকার ছিল, হাদিস যতগুলো সহিহ হাদিস সব আমি মানি, যে আমল করব। কিন্তু আলে হাদিসরাও এখন মাযহাব বানিয়ে ফেলেছেন, সব হাদিসগুলো নানা যুক্তি দিয়ে বাতিল করে দিচ্ছেন। এই জন্য যতগুলো সহিহ হাদিস সবই সহিহ হাদিস, আমার নবীর সহিহ সুন্নাহ, যে পালন করছে আলহামদুলিল্লাহ। তবে আমি কোনো কারণে একটাকে উত্তম বলে করে পালন করি, বাকিগুলোকে মান্য করি, এটাতে কোনো দোষ নেই। কোরআনে আল্লাহ বলেছেন সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কিন্তু বাস্তবে কিছু ব্যাকটেরিয়া প্রাণী এক লিঙ্গ, তারও প্রাণীটা এক লিঙ্গ, তার অন্য লিঙ্গ আছে, এই জাতিরই অন্য লিঙ্গ আছে। আমরা মনে করি, এটা বিজ্ঞান আস্তে আস্তে প্রমাণ করবে, আপনারা গবেষণা করতে থাকেন। বড় পীর সাহেবের পিতা নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, একটা ফল দেখে খেয়ে তারপরে মালিকের কাছে মাপ নিতে যে 12 বছর গোলাম থাকতে হয়েছে। এটা কি সত্য কিনা? কথা হলো ভাইরা, এটা সত্য হলো আমার কিছু আসে যায় না, মিথ্যা হলো আমার কিছু আসে যায় না। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, উনি একজন নেককার মানুষ ছিলেন। ওনার ভালো মন্দ পিতা মাতা নিয়ে গবেষণা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন, তাবেঈন এর ভিতরে থাকতে চাই। এদের প্রায় 10 প্রজন্ম পরে
400 বছর পরে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর জন্ম। তিনি একজন বুজুর্গ নেককার মানুষ ছিলেন রাহিমাহুল্লাহ। আব্দুল কাদের জিলানীর নামে অনেক আজগবি বানোয়াট মিথ্যা কথা কাল্পনিক কাহিনী আছে। আমরা তাকে দেবতা বানিয়েছি। তিনি ছিলেন একজন নেককার বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, সমাজের মুজাদ্দিদ, সমাজের দায়ী হাদি, কিন্তু আমরা তাকে দেবতা বানিয়ে ফেলেছি। এই গল্পগুলোর কোনো ভিত্তি আছে আমার জানা নেই। এই গল্প আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ছাড়া আরো অনেক বুজুর্গের নামে প্রচারিত। ওই সাজেলিয়া তরিকার বুজুর্গের নামে, আফ্রিকা ইউরোপে বিভিন্ন বুজুর্গের নামে এরকম গল্প আছে। বাথরুমের মধ্যে অজুর ব্যবস্থা আছে, এখন কি অজুর দোয়া পড়া যাবে কিনা? জি, আসলে আমি যেটা বুঝি সেটা হলো টয়লেটে আল্লাহর জিকির করা যাবে না। টয়লেট মানে কি? মানে যেখানে আমরা কাপড় খুলি যে অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক সময় মাঠে টয়লেট করতেন, ঘরই ছিল না, এমন জায়গায় নিচু গাছের মাঝখানে দেখা যায় না করেছে। সেখানে দোয়া কখন পড়তেন? দোয়া পড়ে, অর্থাৎ কাপড় খোলা অবস্থা যেখানে, সেখানে দোয়া পড়া যাবে না। যদি একই ঘরের ভিতরে পেশাব পায়খানা করার পরে সরে আসে পূর্ণ ঠিক হয়ে অজুর ব্যবস্থা থাকে, একই ঘরে বাথরুমে হতে পারে, বাথরুমের এক কোনায় পেশাবখানা। আগের জামানায় আমরা দেখেছি, নিজেই দেখেছি, বড় বড় জমিদার বাড়িতে বাথরুমগুলো পায়খানাগুলো দূরে থাকতো, বেডরুমের সাইডে বেডরুমের ভিতরে পেশাবের জায়গা থাকতো। তা আপনি কি বলবেন এটা বাথরুম? যেহেতু পেশাবের জায়গা আছে, এখানে আর নামাজও পড়া যাবে না, জিকির করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার ঘরে রাত্রিতে পেশাবের জন্য পাত্র রেখে দিতেন, এটা হাদিস শরীফে আসছে। তো এই জন্য যে অবস্থায় আমরা হালাতে ইস্তেনজা, এই অবস্থায় আল্লাহ জিকির করা যাবে না। কিন্তু এরপরে ইস্তেনজার হালত শেষ করে সরে এসে অন্য জায়গায় আমরা স্বাভাবিক অবস্থায় অজুর আগে বিসমিল্লাহ, অজুর পরের দোয়া, এগুলো পড়া যাবে। এটাই আমার যেটুকু বুদ্ধিতে কুলাই। ফজরের সুন্নত নামাজ ফরজ নামাজের পূর্বে পড়তে না পারলে নামাজের পরে পড়া যাবে কিনা? পরে পড়া যাবে, বেলা ওঠার পরে পড়া যাবে। ইসলামের দাওয়াত নন মুসলিমদের কাছে কিভাবে তাদের ধর্মীয় গ্রন্থের ভুল ধরে? না, আসলে কারো ভুল ধরা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো মানুষদেরকে ইসলামের কথাটা পৌঁছানো। আমরা এ ব্যাপারে অপারগ, দুর্ভাগ্যজনক। ইসলাম কি আমাদের ভাইরা জানে না, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান আশেপাশে জানে না। শত শত হাজার বছর আমাদের পাশে তারা আছেন, আমাদের দিনের কিছুই তারা জানেন না, আমরা তাদের বলিনি। একদিকে আমরা তাদের ধর্মের সাথে তুলনা দিয়ে আমরা আমাদের বই দিতে পারি, দেখো আমাদের ইসলামে এই আছে, আমাদের নবী এই করেছে, ইসলাম জানলো। তাদের ধর্মগ্রন্থে যদি কোনো ইসলামের বিষয় থাকে বললাম, বা ইসলাম এই যদি সে জানতে চায় তোমার ধর্মটা কি, ভাই আমাকে বলো, আমার ধর্মটা তুমি জানো, আমরা পাশাপাশি থাকি, এটুকু আপনারা তাকে ধর্মের পরিচয় দিতে পারেন। ইয়াজুজ মাজুজ কি এলিয়েন অথবা পৃথিবীর ভিতরে কোনো জাতি? ইয়াজুজ মাজুজ পৃথিবীর, আল্লাহ বলেছেন কিয়ামতের আগে তারা বেরোবেন। কোরআনে ইয়াজুজ মাজুজের যে বর্ণনা আছে তাতে পৃথিবীর জাতিগুলোই মনে হয়, এলিয়েন কিনা এটা বোঝা যায় না। নামাজের বৈঠকে শাহাদাত আঙ্গুল সোজা রাখবো না নিচু রাখবো? ইশারা করা মুতাওয়াতির সুন্নত। 6-7 সাহাবী থেকে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের তাশাহুদে এবং দোয়া ইশারা করতেন, কিন্তু ঠিক অ্যাকুরেট পদ্ধতি হাদিসে ক্লিয়ার না। কাজে অন্তত একবার হলেও ইশারা করলে সুন্নত আদায় হবে। কয়বার হবে, কতক্ষণ হবে, কি পদ্ধতিতে হবে, ক্লিয়ার না। যেহেতু তাশাহুদ মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূল, এইটুকু রাখতে পারেন, রেখে নামিয়ে নিতে পারেন। কেউ আশহাদু আল্লা ইলাহা বলে আবার নামিয়ে নেন, এটার কোনো পাইনি। কেউ আগা থেকে গোড়া পর্যন্ত ইশারা রাখেন, কারণ তাশাহুদ হলো আত্তাহিয়াতু থেকে শেষে দোয়া আছে, কেউ কয়েকবার উঠান। তা আমরা আশা করি যে কোনো পদ্ধতিতে ইশারা করলে সুন্নতটা আদায় হবে, কারণ ফিক্স যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেননি। তবে আমি সকল হাদিসের আলোকে মনে করি প্রথম থেকে শেষ পর্যন্ত ইশারা বহাল রাখাটাই সুন্নত। রুকু বা সিজদা ও বৈঠক চোখের দৃষ্টি কোথায় রাখবো? চোখের দৃষ্টি দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, অন্য সময়ে আসলে ক্লিয়ার নেই। আর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেনি সেটা উন্মুক্ত। রুকুর সময় মাথাটা সোজা হবে, মাথাটা সোজা করে যেখানে দৃষ্টি যায় সেখানে দিলেই হবে। সাধারণত সেজদার জায়গা বা তার আশেপাশেই যায়। অনেকে বলি পায়ের কাছে, এটা কোনো হাদিস নেই, এটা আমাদের বানানো হয়ে গেল। সেজদার সময় আর কোথায় দেবেন? যেখানে সেজদা ওখানেই দেবেন। আর আত্তাহিয়াতুতে বসে এই আঙ্গুলের ইশারার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ রাখতেন।
যে মসজিদের মিনারে কাবাঘর অন্য কোনো ছবি টাইলসে আল্লাহ মোহাম্মদ লেখা থাকলে সমস্যা কিনা? এটা একটা সমস্যা, কিন্তু এই সমস্যাটা আমাদের সর্বজনীন। এই আমার এখানে যখন এটা বানাই, কত লোকে বলছে যে একটা টাইলস দেন, ভালো দেখা যাবে, আমাদের আপনজনেরা বলেছে। আমি মুতমাইন হতে পারিনি, কারণ কেবলার দিকে ছবি দেওয়া, ছবি বলতে কোনো প্রাণীর ছবি নয়, এমনি সৌন্দর্যের কিছু দেওয়া, এটা এমনি মাকরু বলেছেন ফোকাহারা। তারপরেও আবার এইগুলো দেব। দ্বিতীয়ত, আল্লাহ এবং মোহাম্মদ শুধু লেখা ন্যাংটো করে আল্লাহ তাআলাকে তার মর্যাদা না দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মোহাম্মদ লেখা, এটা দুই দিক থেকে দোষণীয়। একটা ন্যাংটো লিখলাম, আর একটা আল্লাহ মোহাম্মদ দেখে মনে হবে খ্রিস্টানদের কয় মাবুদ জানেন না? হ্যাঁ, আর আমাদের দুটো নাকি? তে দুইজনকে পাশাপাশি দিয়ে মনে আসছে আমাদের মধ্যে দুটোই মাবুদ। এই জন্য যদি কিছু দিতেই হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্ণ বাক্য করে দেবেন, তাহলে আমরা প্রত্যেকেরই পরিচয় এখানে লেখা থাকলো। তবে কেবলার দিকে এগুলো না দেওয়া উচিত। দিলে এমন জায়গায় দিতে হবে আমাদের নজরে না পড়ে, এরকম জায়গায় দেওয়া উচিত। সালাম ফিরানোর পরে সউচ্চ স্বরে আল্লাহু আকবার বলা এবং 3 বার আস্তাগফিরুল্লাহ বলতে হবে কিনা? আমরা তো সৌদি আরবের প্রোডাকশন কিছু গোলমাল আছে। সৌদি আরবের আলেমরা বলেন সালামের পরে আল্লাহু আকবার বলা এটা সুন্নত না। আমাদের দেশে অনেকে এটা বলে, আমি দেখেছি। একটা হাদিস সহিহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেন, আমরা মসজিদের বাইরে থাকতাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে শেষ হয়েছে, তাকবীর দ্বারা বুঝতাম, তাকবীর শুনে বুঝতাম নামাজ শেষ হয়ে গেছে। এর দ্বারা অনেকে বোঝেন যে সালামের পরে নবীজি প্রথমে আল্লাহু আকবার বলতেন, সবাই বলেন। কিন্তু এটা হলো জেনারেল কথা, আমরা তাকবীর দ্বারা বুঝতাম যে নামাজ শেষ, কিন্তু নবীজি সালামের পরেই দিতেন না একটু পরে দিতেন, এটা কিন্তু হাদিসে ক্লিয়ার নেই। অন্যান্য হাদিসে দেখা যাচ্ছে খুব স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পরেই 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম বলতেন, এরপরে তাকবীর হতো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার হতো। এই জন্য সৌদি আরবের এটা বইও পাবেন, তারা বলেন যে হাদিসে যেটা ফিক্সড আছে যে সালামের পরেই 3 বার আস্তাগফিরুল্লাহ, এটা দিয়ে শুরু করতে হবে। এরপরে তাকবীর আপনি আগে পড়েন বলে পড়েন, যেহেতু ওই হাদিসে এটা কখনোই নেই যে সালামের পরপরই নবীজি তাকবীর বলতেন। আমি ছোটকালে কোরআন শরীফ শিখতে পারি না, এখন বয়সকালে হুজুরের কাছে পড়ছি, কিন্তু ঠিক মতো উচ্চারণ মনে রাখতে পারি না, তাতে চেষ্টা করি। জি, এটা খুব ভালো কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাদাআতু ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন ফালাহু আজরান। যে ব্যক্তি খুব সহি সুন্দর কোরআন পড়ে হাফেজ কারি, তার মর্যাদা হবে আল্লাহর প্রিয় ফেরেশতাদের কাছে, ফেরেশতাদের মতো। আর যে ব্যক্তি কোরআন পড়তে কষ্ট হয়, জিভে এড়িয়ে যায়, বেঁধে যায়, ভুলে যায়, তারপরেও কষ্ট করে, আল্লাহ তাআলা তাকে ডবল সওয়াব দান করবে। কাজে আপনি চেষ্টা করে যাবেন, সাধ্যের ভিতরে চেষ্টা করছেন, আল্লাহ বান্দার মনের কথা জানেন, আপনি চেষ্টার সওয়াব পাবেন, ছাড়বেন না। ভুল সহই আপনি সংশোধনের চেষ্টা করবেন, পড়বেন, আপনি সওয়াব পাবেন।